কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে কংগ্রেস দেখতেই পাচ্ছেন একেবারে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ বাধা দিল কলেজ স্ট্রিটে। ময়ূর, দেখতে পাচ্ছি আমরা সেই ছবি। চলছে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কলকাতায় রয়েছেন। তিনি সায়েন্স সিটি থেকে যাবেন ঠনঠনিয়া কালীবাড়ি। প্রদেশ কংগ্রেসের সভাপতির থেকে যারা নেতৃত্ব তারা এখানে রয়েছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব। স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন, বাঙালিকে খুন করলে, বাংলা ভাষায় কথা বললে, তাদের উপরে অত্যাচার হলে এইভাবে রাস্তায় প্রতিবাদ হবে, কেউ রুখতে পারবে না। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, একটাই তাকে প্রশ্ন যে জুয়েল রানা খুন হয় বিজেপি শাসিত রাজ্যে, আপনি হোম মিনিস্টার চুপচাপ বসে থাকেন। আপনি কি বাঙালি বিরোধী? আপনি কি বাংলা ভাষা বিরোধী? আমরা জানতে চাই। রবীন্দ্রনাথকে রবীন্দ্র স্যান্ডাল বলছেন, আপনি বাংলা বিরোধী? আমরা এটা জানতে চাই, তাই এই বিক্ষোভ। অনেক ধন্যবাদ। আমরা যে ছবি এখানে দেখাচ্ছি, গো ব্যাক স্লোগান এবং প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, এবং অন্যদিকে পুলিশি অ্যারেঞ্জমেন্টের ছবিটা দেখো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই যে সরাসরি রাস্তা কলেজ স্ট্রিটের, এখান থেকে তিনি ঠনঠনিয়া কালীবাড়ি যাবেন। পুলিশ আধিকারিকরা রাস্তার দুদিক সেটা কিন্তু পুরোপুরি ফাঁকা করে দিয়েছেন এবং কোনোভাবে বহিরাগত কাউকে অ্যালাউ করা হচ্ছে না। কেউ কালো পতাকা নিয়ে চলে আসতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে পুলিশের, প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও রয়েছে। ঠিক সেই জায়গা থেকেই পুলিশ আধিকারিকরা যেটা করছেন যে পুরো রাস্তা এখন কলেজ স্ট্রিটের পুরো বন্ধ। অমিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে লাইন অফ রুট, সেই লাইন অফ রুটের সামনে এইভাবেই সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং দাঁড়িয়ে তারা এই রাস্তায়, অর্থাৎ এরই মাঝে আমি যে ছবি দেখাবো, দেখো স্বরাষ্ট্রমন্ত্রীর যে কনভয় সেটা কিন্তু কলেজ স্ট্রিট দিয়ে সোজা ঠনঠনিয়া কালীবাড়ির দিকে আসছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে পাস করছেন। একদিকে গো ব্যাক স্লোগান এবং অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঠনঠনিয়া কালীবাড়ির দিকে যাচ্ছেন। উজ্জ্বল ঘোষ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি ছবি দেখাচ্ছে। দেখো স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় যাচ্ছে, তিনি বসে রয়েছেন কনভয়তে, গাড়িতে, এবং এরই মাঝে একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী পাস করছেন, ঠিক অন্যদিকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কিন্তু এইভাবেই বিক্ষোভ কর্মসূচি তারা চালাচ্ছে। একদিকে প্রদেশ কংগ্রেসের গো ব্যাক স্লোগান এবং অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় সেটা কিন্তু এখনো কলেজ স্ট্রিটের সামনে থেকে সোজা ঠনঠনিয়া কালীবাড়ির দিকে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে ঠনঠনিয়া কালীবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুজো দিচ্ছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একের পর এক বৈঠকে বিজেপির রণকৌশল ঠিক করে দিয়ে পশ্চিমবঙ্গে জয়ের বার্তা দিয়ে 2026-এর টার্গেট বেঁধে দিয়ে এবার ঠনঠনিয়া কালীবাড়িতে এলেন পুজো দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নমস্তে রুদ্ররূপিণ্যৈ নমস্তে মধুমর্দিনী নমো বৈঠবহারিণী নমস্তে মহিষামূর্তিনী নমস্তে শুম্ভহস্ত্র নিশুম্ভ সুরখাদিনী জাগ্রত হি মহাদেবী জপন সিদ্ধিং পুরুষমে ঐঙ্কারী শিশুরূপিণী ভীঙ্কারী প্রতিপালিকা। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে একের পর এক বৈঠক সেরে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গে জয়ের বার্তা দিয়ে 2026-এর টার্গেট বেঁধে দিয়ে এবার ঠনঠনিয়া কালীবাড়িতে এসেছেন, পুজো দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।